আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের সাথে আমি আমাদের নোয়াখালী ও ফেনীর ঐতিহ্যবাহী মরিচ খোলা শেয়ার করব। তো এই মরিচ খোলাটা আমরা কলাপাতা দিয়ে বানিয়ে থাকি। তো এটা কলাপাতা দিয়ে বানাবো, তাই কলাপাতাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমরা এই কলাপাতাকে আমাদের ফেনী জেলার ভাষায় বলে থাকি বরগ। তো কলার বরফ বলে ডাকি আর কি আমরা। তো আমরা এটাকে আবার আমাদের আঞ্চলিক ভাষায় বলে থাকি বর্গে খোলা। তো এখন আমি এই কলার পাতাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, যাতে করে কোনো ময়লা না থাকে। তো ধোয়া শেষ করে এরপর আমি অন্যান্য কাজগুলো করে নেব। এখন কলার পাতাটিকে আমি দুই ভাগ করে কেটে ভাগ করে নিয়ে নিচ্ছি। এখানে কাচকি মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি পানি ঝরিয়ে নিয়ে এর মাঝে সবগুলো মশলা দিয়ে দিব এক এক করে। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর দিয়ে দিয়েছি কয়েকটি কাঁচামরিচ, এখন দিচ্ছি কিছু রসুন বাটা। এবার এক এক করে আমি হলুদ, তারপর মরিচ, লবণ, তারপর দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেল দিলে এই মরিচ খোলাটা অনেক লোভনীয় হয়, খুবই মজা লাগে। তাই সরিষার তেল দিয়ে রান্না করলে ভালো। এবার সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই মরিচ খোলার স্বাদ কিন্তু এই মাখা থেকে হয়, তো ভালোভাবে মাখতে হবে এটি। আমার মাছ মাখানো হয়ে গিয়েছে। তো এবার আমি বরগে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমার হাতে মাখানো কাচকি মাছগুলো আমি এখন কলা পাতার মধ্যে দিয়ে দিয়েছি। তো এখন আমাকে কলা পাতার একটা শেপ করে নিতে হবে, ভাঁজ করব এটিকে আমি। প্রথম পাতার মধ্যে আমি মাছগুলো দেওয়ার পর এটিকে শেপ করে নিয়ে এরপর আরও একটি পাতার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর আমি একটি সুতলির সাহায্যে এই কলা পাতাকে বেঁধে নিব। এই মরিচ খোলাটা আমাদের ফেনী ও নোয়াখালীর একটি ঐতিহ্যবাহী খাবার। এটি আমরা খুবই পছন্দ করে থাকি। যখনই কাচকি মাছ আমাদের হাতের কাছে থাকে তখনই আমরা এই রেসিপিটি করে থাকি। এটি আমাদের এখানে খুবই জনপ্রিয়। তো আপনারাও ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা হয়তো চিন্তা করতে পারেন যে কলা পাতার মধ্যে রান্না করলে কি কোনো খারাপ গন্ধ লাগে কিনা। আসলে না, কলা পাতার মধ্যে যখন এই রেসিপিটা করা হয় তখন কিন্তু খুব দারুণ একটা সুঘ্রাণ আসে, খাইতেও কিন্তু অনেক দারুণ লাগে, খুবই লোভনীয় হয়। আমি এখানে এই পাত্রটির মধ্যে কলা পাতার রেসিপিটি দিব, তাই একটু তেল ব্রাশ করে নিচ্ছি এখানে। এবার একটি ঢাকনা দিয়ে ঘুরে দেব, এভাবে ঢেকে ঢেকে আমি রান্না করব। এবার আমি এই পিঠকে উল্টে ওই পিঠ করে দিব। এই পিঠ ও পিঠ করে উল্টে উল্টে তারপর এটি রান্না করতে হয়, তাহলে দুই পিঠ সুন্দরভাবে হয়। চুলার হিট লোতে রাখতে হবে, বেশি জোরে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পোড়া যাওয়ার সম্ভাবনা থাকবে। এই পর্যায়ে আমার মরিচ খোলা হয়ে গিয়েছে। তো আপনাদেরকে আমি এটি কেটে তারপর খুলে দেখাচ্ছি কি রকম হয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এটি দেখতে কিন্তু অসাধারণ লাগছে। মাশাআল্লাহ, খুবই লোভনীয় হয়েছে। আমাদের কাছে কিন্তু খেতে খুবই ভালো লেগেছে। মরিচ খোলার সাথে ছিল সিসিঙ্গা রান্না। তো সিসিঙ্গা তরকারিটাও খেতে অসাধারণ হয়েছিল। দুটোই আজকে বাঙালি রান্না। তো খাবার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।